জিয়ার সৈনিক এক হও এবং বিএনপি জিতে গেছে, আগামীকালকে কোনো কাউকে ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, ভোট অলরেডি হয়ে গেছে। এই কথা বলতে বলতে তারা এসে বসছে। কত নং ওয়ার্ড? এটা হলো উদয়পুর 3 নং ওয়ার্ড, ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার পক্ষিয়া 3 নং ওয়ার্ড উদয়পুর গ্রাম। আচ্ছা, এটা মূলত মূল নেতৃত্ব হলো সেলিম চেয়ারম্যান, কিন্তু শামীম এখানকার আজকের এই মূল স্পটে ছিল, শামীমের নেতৃত্ব করছে। কিন্তু গতকালকে সেলিম চেয়ারম্যানও এখানে এসে অনেক উস্কানিমূলক কথা বলে গেছে। 20 জন লোক হাবিব ভাই সামনে দাঁড়ায় বলতেছে কার নেতৃত্বে আসছে বিএনপির লোকজন? সেলিম চেয়ারম্যান নেতৃত্বে, সেলিম চেয়ারম্যান নেতৃত্বে তারা আজকে অবৈধভাবে ওয়ার্ক চালাইতেছে সরকারি আইন অমান্য করে। এবং ওনারা 20 জন লোক বিএনপির একসাথে হাবিবের বলতেছে যে তোর বাড়ি 4 নং ওয়ার্ডে, তোর 3 নং ওয়ার্ডে কি, এই কথা বললে হাবিবের কলার পাশে ধরছে মধ্যে আমি অন্য একটা অটো দিয়ে যাইতেছি, পর আমি আবার ওটা দিকে নামার পরে আমার প্রতি তারা হামলা চালাইছে, পর আমি চলে গেছি। আর হাবিবের প্রতি হামলা চালাইছে এবং হাবিবের কাছে বাসু ভাই ইউসুফ ভাই ছিল হাবিবের সাথে, এবং ওই ইউসুফের প্রতি তারা আক্রমণ চালাইছে এবং আরো একজন মহিলাকে মারছে। ওই মহিলা সারা যাচ্ছে, আরেকজন মহিলাকে মারছে তারা। পর তারা পিটাপিটি আমাদেরকে পিটায়া তারা দ্রুত চলে গেছে। দেখি কোথায় মারছে? মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি পক্ষিয়া ইউনিয়নের দায়িত্বশীল এবং 3 নং ওয়ার্ডের প্রধান দাঁড়িপাল্লার প্রধান এজেন্ট। আমি আমাদের এজেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য তাদের বাড়িতে গেছিলাম। আসার পথে ওরা এই উদয়পুরের সেলিম চেয়ারম্যানের বাহিনী তারা গতকালকেও প্রচার কাজ করছে, গণসংযোগ করছে, আজকেও তারা গণসংযোগে নামছে। যখন তারা আমাকে সামনে পাইলো, আমাকে বললো যে তুই এখানে কি করস, অতর্কিতভাবে আমার উপরে হামলা শুরু করছে। ইতিমধ্যে শাহাদাত এই অটো দিয়ে যাচ্ছিল তার বাড়িতে, তাকে দেখে তাকেও নামে, তাকেও মারছে। আমার সাথে ইউসুফ ভাই ছিল, ইউসুফ ভাইকেও মারছে। ওই বাড়ির একজন মহিলা ততক্ষণে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসছে। ওই মহিলাকে মেরে এক পর্যায়ে তারা অজ্ঞান করে ফেলেছে। এরপরে তারা তাদের ধ্বনি দিতে দিতে তারা চলে গেছে এখান থেকে। কি বললে স্লোগান দিচ্ছে? তারা জিয়ার সৈনিক এক হও এই কথা বলে এখান থেকে এবং বলছে যে এখানে কোনো লোককে, কোনো মহিলাদেরকে ভোট কেন্দ্রে যাইতে দিবে না, কেউ কারোর ভোট যাওয়া লাগবে না, ভোট হয়ে গেছে, এরকম কথা বলতেছে।